ভাইরে ভাই কি জাল রে, কি হোয়াদ রে, জালও লাগে হোয়াদও লাগে। কি করতাম মানে খানাও তো আর বন্ধ করতে মনে করে না। খাইতে যে কি ভালো লাগে চিকেন চাউমিন, আর কাছে তো সেই লেভেলের হোয়াদ লাগে। হ্যালো গয়েজ, আসসালামু আলাইকুম। আজকে তোমরা দেখাইম চিকেন চাউমিন, একদম জাল জাল করে চিকেন চাউমিনের রেসিপি। আজকে একদম বাঙালি চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে চিকেন চাউমিন বানায় ওই রকম না তোমরা আজকে বানাই দেখামো। তাই এনে প্রথমে গিয়ে বাড়ির মধ্যে লইছি চিকেন, পরিমাণ মতো কিছুটা চিকেন লইছি, দিয়ে দিছি রন পেস্ট, আদা পেস্ট, এন্ড দিয়ে দিছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিছি সয়া সস, তারপর দিয়ে দিছি পরিমাণ মতো নুন। এখন এগিয়ে বেগিনটা সুন্দর করে মাখি লইম। আই এনে ব্ল্যাক সয়া সসটা ব্যবহার করছি, কারণ আর কাছে আজকে হোয়াইট সয়া সসটা ছিল না, এই কারণে আমি ব্ল্যাক সয়া সস ব্যবহার করছি। তোমরা যে কোনো সস দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে সুন্দর করে মাখি ঝুঁকি লইছি। এবার এর মধ্যে দিয়ে দিম কোগা কর্নফ্লাওয়ার, কারণ চিকেন চাউমিন বানাইতে গেলে চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া লাগে। বাই এনি চান্স তোমার হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলে চিকেনটা একদম সফট হইব, খেতে বেশি হওয়া দেব। তো কর্নফ্লাওয়ার দিয়েও আবার সুন্দর করে মাখি ঝুঁকি লই। এটারে এবার আধা ঘন্টার মতো রেস্টে রায় দিছি। এবার বানাইম চাউমিনের লাই সস, কারণ সসটা যদি আগে বানাই রাখি তাহলে চাউমিন বানাইতে গেলে একদম খুব সহজ হয়, আর বেশি ঝামেলা হয় না। তো আর কি চলিয়াইও আমরা অনগা সস বানাই। এই যে এনে লইছি এক বাড়ির মধ্যে দিতেছি 1.5 টেবিল চামচ সয়া সস, আর দিতেছি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস, কারণ আমি 1 প্যাকেট চাউমিন রাঞ্জুম। তো 1 প্যাকেট চাউমিনের ওজে কিন্তু পরিমাণ মতোই কিন্তু আমি সব কিছু দিতেছি। টমেটো সস কিন্তু একখানা বেশি লাগবো। তো এই টমেটো দেখছেন, টমেটো সস কি বেদবি করতেছে, হড়েন না ঠেলতে প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস দিছি। তার হরে দিছি গোলমরিচের গুঁড়া। অবশ্যই আপনারা এনে গোলমরিচের গুঁড়া দিবেন। আই যা দিছি এখন কিছু কিন্তু স্কিপ করন যাইতো না। তার হরে দিয়ে দিছি লেবুর রস। দেখছেন লেবু এনে রস দিতাম গেছে, লেবু এন হরে গেছে, দরকার ছিল না লেবু এন হরে জানার কনসে। আচ্ছা যাক, তার হরে দিয়ে দিছি লেবুর রস, তার হরে দিয়ে দিছি চিলি সস। আচ্ছা সরি, আমার চিলি সসের ভিডিওটা কিভাবে যে স্কিপ হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না। তার হরে সবগুলো উপকরণকে সুন্দর করে মাখিয়া জুইকা লইছি, সস বানাই লইছি। সস এন্ড এক সাইডে রায় দিছি। অনগা চলে যাবো নুডলস সিদ্ধ করার লাই, মানে চাউমিন সিদ্ধ করার লাই। অলরেডি আমি চুলার মধ্যে তেল কড়িয়ে বইয়ে দিছি, তেল কড়িয়ার হানিও মোটামুটি উতরে গেছে। এই যে চান আইজগে কোন কোম্পানির চাউমিন লইছি, আপনারা আন্নগো মতন যে কোনো পছন্দের কোম্পানির চাউমিন লইতে নারেন, ওটা কোনো সমস্যা না। তারা হানিয়ে উতরে গেছে, আমি চাউমিন কিনে দিয়ে দিছি। তো আর নুডলস খান মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নুডলস খানটা আমি নামাই হেলাইছি। অনগা আবার এই তেল কড়িয়ার মধ্যে রাঞ্জুম। তো ইয়াল্লাই আবার তেল কড়িয়া ছড়াই দিছি, তেল কড়িয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। ওই যে চিকেন ম্যারিনেট করে রাখছি, চিকেন বাজি লইতে হইব, বুঝছেন, মানে মোরগে কিনলে আর কি, মোরগে কিনলে বাজি লইতে হইব। তার আরো মোরগে কিনতে দিছি, মোরগে কিনলে সুন্দর করে ভাজি লইতেছি। আর ওই যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মোরগ ভাজি করতে গেলে বুঝছেন তেল কড়িয়ার মধ্যে কত লাগে যায় আর কি। তো আপনারা যদি আর কথা বুঝতে আনগো অসুবিধা হয়, তারও আপনারা আর কমেন্ট বক্সে একখানা জানাইন আর কি। তাই আনগরে সুন্দর করে বুঝাই টুজাই দিও আর কি। আচ্ছা যাই হোক, আর মোরগে কিন্তু বাজা টাজা হয়ে গেছে। আর মোরগে কিনতে উড়াইলো, তেল কড়াই গিয়ে আবার সুন্দর করে দুই এলাইছি, দুই চুলার উপরে তেল কড়াই গিয়ে আবার ছড়াই দিছি। এবার আবার পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে দিয়েছি রোন কুচি আর আদা কুচি। এনে কিন্তু রোন আর আদারে একদম আপনারা মিহি করে কুচি করে দিবেন, কারণ এটারে আপনারা ব্যালেন্ডার করে নাকিন দিবেন না, কারণ চাউমিন বানানোর সময় এবার এভাবে কুচি করে দিলে ভালো। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চিনেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হ্যাজরও এরকম কি কুচা করে কাটি লইছি, লম্বা করে কাটে নয়, এরকম কুচা করে কাটি লইছি আর কি। তো হ্যাজি কিন্তু দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গাজর। আপনারা যেই রকমের সবজি আনগো হাতের কাছে তারা এক রকমের সবজি দিতে নারবেন, ক্যাপসিকাম দিতে নারবেন, গাজর দিতে নারবেন, যত সবজি বরবটি দিতে নারবেন, মানে সবজি একটু বেশি দিলে হওয়া একখানা বেশি হয় আর কি। তার হাতের কাছে আজকে এত রকমের সবজি আসছিল না, হুদা গাজর আসছিল, তাই এলাই হুদা গাজর দিয়ে দিছি। গাজর দিয়ে আবার একখানা লাড়ি ছাড়ি লইছি। তারপরে দিয়ে দিচ্ছি আবার কাঁচামরিচ এগুলো কিন্তু এখানে হাতাল্লা করে ফালি করে কাড়াই লইছি। তারপরে গাজর টাজর এখানে সিদ্ধ বানালাই সামান্য পরিমাণ, মানে এখানের মধ্যে সবজির মধ্যে একটু নুন দিছি, কারণ চিকেনের মধ্যেও নুন আছে। তারপরে যাই আর এই যে সস বানাইছি, সস চিকেনের মধ্যেও কিন্তু সয়া সস দিচ্ছি, চিকেনের মধ্যেও নুন আছে। তারপরে অনগা যে সসটা রেডি করে রাখছি এটা দিয়ে দিছি, কারণ গাজর সিদ্ধ হয়ে গেছে। গাজরটা এত কুচা করে হলছি, গাজর সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। তারপরে এবার দিয়ে দেবো নুডল, মানে চিকেন চাউমিন দিয়ে দেবো আর কি। তারপরে সুন্দর করে এবার লাড়ি ছাড়ি লমু। এই কারণে আমি আগে সস বানাই লইছি, কারণ যদি আপনারা যদি অনেকই বেগিন দিতেন যেতেন একটা করে রান্না করে দান লাগতো। এই কারণে আপনারা রান্নার আগে কি করবেন, সসটারা বানাই লবেন। সসটারা যখন রান্নার আগে বানাই লবেন তখন আর রান্নাকে কোনো ঝামেলা থাকতো না। এই যে উল্টে হাল্টায় লইছি, দেখছি না আর চাউমিনের সুন্দর একখান কালার চলে এসেছে। তারপরে আমি উঠে দিয়ে দিয়েছি চিকেনে কিন্তু আবারও সুন্দর করে এবার চিকেনে মিশিয়ে লমু। তারপরে আর
কি রেডি হয়ে গেছে আর চাউমিন। আর চাউমিন খাইতে যে কি হওয়াদ, এক দেয় নুন চাইছি, মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক মতো হয়েছে, নুনও ঠিক মতো হয়েছে, হওয়াদ হয়েছে। আর চাউমিন খাইতে এনে হওয়াদ লাগে। আর তো চাউমিন তো সেই লেভেলের হওয়াদ, আনা করে কি কমু। আনার করে যদি একবার খাবাইতে মারতাম তাহলে বুঝতেন। তো রান্না করে যেহেতু খাবাইতে মারতেন, রান্না করলে তো সুন্দর করে রেসিপি আনতে দিছি। তারপরে সবশেষে দৈন্য হাতা দিয়ে দিছি, দৈন্য হাতা দিয়ে আবারও সুন্দর করে লাড়ি চাড়ি লইছি। অনগাছ চাউমিন রেডি, আনা করে পরিবেশন করে দেখাই। এই যে চান সুন্দর করে ডিশের মধ্যে লইছি, পরিবেশন করে আনা করে দেখাতেছি, উর্বদি দৈন্য হাতা দিয়ে দিছি। তার হলার ম্যাডামও আইসে আজকে, হলারা হরাইতেও। হলার ম্যাডাম কিন্তু চাউমিন টাউমিন পছন্দ করে, হলার ম্যাডামের লাই চাউমিন বানাইছি। তা রান্না করে এখানে কদুর খাই দেখাই আর কি, চাই কেক কেন হয়েছে, চিকেনের মধ্যে নুন একখান পারফেক্ট ভাবে হয়েছে, খাইছি আলহামদুলিল্লাহ। তার এই যে নুডলস কদুর খাইতেছি, চাউমিন কদুর খাইতেছি আর কি। চাউমিন তো খাইতে এনে ভালো লাগে। তো যাক আলহামদুলিল্লাহ, একদম সবকিছু একদম হার্টফেট ভাবে হয়েছে, খাইতেও মাসাল্লাহ খুব ভালো লাগছে। আনারাও আন্নগো মতন করে একখান সহজ রেসিপি শেয়ার করছি, আনারা একখান রাঁধি বাড়ি খাইয়েন।